আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আপনাদের কি মনে আছে 2019 এবং 2020 সাল এই এক বছরের মধ্যে প্যান্ডেমিকের সময় তুরস্ক, জাপান এবং যুক্তরাষ্ট্র, কানাডা সহ পৃথিবীর অনেক দেশ তাদের সাধারণ নাগরিকদের নেওয়ার জন্য পুরো প্লেন পাঠিয়ে দিয়েছিল। এটি কেন দিয়েছিল? চলুন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে প্রাকৃতিকভাবে আমাদের দেশকে এবং জাতিকে কীভাবে পিছিয়ে দিচ্ছি সেই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ব্রডকাস্ট আলোচনা সংক্ষিপ্তভাবে বলবো। অবশ্যই গুরুত্বপূর্ণ, জানার চেষ্টা করুন, সকলের এটা জানার দরকার। আমি আগেও বহুবার অনেক মিডিয়া এবং অনেক চিন্তাবিদ, অনেক বড় বড় মানুষের মুখে শুনেছি যে অধিকাংশ রাজনৈতিক নেতার সন্তানরা বিদেশে লেখাপড়া করে কিংবা সেখানেই স্থায়ী হয়। রাজনৈতিক ক্ষমতার রদবদল হলেই তারা উন্নত দেশগুলোতে আশ্রয় নেয়। সেখানে তাদের নিজস্ব বাড়িঘর রয়েছে, আরাম আয়েশে তারা বসবাস করে। আর আপনি আমি পল্টনে লোগের মাথায় ঝান্ডা ওড়ানো ডান্ডা হাতে দাঁড়িয়ে নেতার জন্য স্লোগান দেই, অথচ বিপদের সময় সেই নেতা ঠিকই আপনাকে ছেড়ে চলে যায় বিদেশে। আপনি কি কখনো একবারও চিন্তা করেছেন যে পৃথিবীর অন্যান্য দেশগুলো কিভাবে এগিয়ে যাচ্ছে আর আমরা কেন পিছিয়ে যাচ্ছি? চলুন এর মূল আলোচনাটা জেনে নেই। উন্নত দেশগুলোতে কোনো সন্তানের পিতামাতা মারা গেলেও সরকার তার দায়িত্ব নেয়। সরকার তাদের লালন পালন করে এবং উচ্চশিক্ষিত করে তোলে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার জন্য কারো দ্বারে দ্বারে ঘুরতে হয় না। আর আমার জন্মদেশে কি হয়? আপনি যদি মারা যান, আপনার কোনো নেতা বা রাজনীতিবিদ কি আপনার সন্তানকে দেখতে আসবে? তার ভরণ পোষণ বা লেখাপড়ার দায়িত্ব নেবে? কখনোই নেবে না। বা বিবাহযোগ্য মেয়ে থাকলে তার বিবাহের জন্য ব্যবস্থা করবে? কখনোই করে না। স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও আজও আমাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আমরা কি আমাদের জন্য সঠিক নেতৃত্ব বেছে নিতে পারি না? অবশ্যই পারি, কিন্তু আমরা জাতি হিসাবে এটা আমরা করতে পারতেছি না স্বাধীনতার এত বছর পার হওয়ার পরেও। এই দেখেন, সরকারি হাসপাতালগুলোতে গিয়ে দেখা যায় হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য ঘুরছে, কিন্তু কেউ সঠিক চিকিৎসাটা পর্যন্ত পাচ্ছে না। বাধ্য হয়ে মানুষ প্রতিবেশী দেশগুলোতে চিকিৎসার জন্য যাচ্ছে। স্বাধীনতার এত বছর পরেও কেন লক্ষ লক্ষ মানুষ বিনা চিকিৎসায় মারা যায়? কখনো কি ভেবে দেখেছি আমরা? ভাবি না। নাকি চাটুকারিতা আমাদের বিবেকের চোখকে অন্ধ করে দিয়েছে? এটাও আমার জানা নেই। কেউ কথা রাখে না। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও তবুও আমরা কথা রাখলাম না। কেউ কথা রাখলো না। সবাই শুধু জনগণের চোখের সামনে মূলা ঝুলিয়ে রেখেছে। পরিশেষে এটুকু বলবো, জুলাই বিপ্লব আমাদের জন্য নতুন একটি সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আগামীতে আমাদের ভাগ্য আমাদেরই গড়তে হবে। হয়তো এই সুযোগ দ্বিতীয়বার আসতে বহু বছর সময় পেরিয়ে যেতে পারে। তাই সিদ্ধান্ত আপনার হাতেই। আপনি কি আপনার সন্তান বা পরিবারের ভবিষ্যতের জন্য একটি সুন্দর রাষ্ট্র গড়বেন, নাকি চাটুকারিতার জন্য ঝান্ডা হাতে পল্টনে দাঁড়িয়ে থাকবেন? একান্তই আপনার সিদ্ধান্ত। চলুন, আগামীকাল 5ই আগস্ট আমাদের গণ অভ্যুত্থান দিবস। এই উপলক্ষে এই গুরুত্বপূর্ণ এই মেসেজটি সবার জন্য। তো অবশ্যই এই মেসেজটি সবাইকে পৌঁছে দিন, ভিডিওটি শেয়ার করে দিন। ভালো লাগবে, জানতে পারবো আমরা সকলেই। আর নিজের বিবেককে জাগ্রত করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।